বাচ্চার ওজন বৃদ্ধি করবে এইরকম রেসিপি দাও, এই মেসেজটা অনেক বেশি এখন আমার ইনবক্সে। তো চলুন আজকে এরকম একটা রেসিপি করে দেখাবো। এখানে নিয়েছি আলু, নিয়েছি গাজর, নিয়েছি পরিমাণ অনুযায়ী মুরগির মাংস। আপনার বাচ্চা যতটুকু খাবে সেই পরিমাণ অনুযায়ী আপনি নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে করে। আর চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করবো সেম টু সেম ওয়েতে বা সেম মশলা দিয়ে এই সবজিগুলো দিয়ে রান্না করার। যদি গাজরটা না থাকে হাতের কাছে সেক্ষেত্রে অন্য সবজি দিতে পারেন, তবে আলুটা মাস্ট নেওয়ার চেষ্টা করবেন। এখানে দিচ্ছি একটা ছোট এলাচ, একটু দারুচিনি, আর দিয়ে দিচ্ছি একটা লং। আর এই মশলাগুলো কিন্তু আপনি বাচ্চাকে 6 মাস পাঁচ থেকে দিতে পারেন, সমস্যা নেই। সামান্য করে দিলে এগুলো সমস্যা হয়নি, এগুলো হেলদিভাবে রান্না করার জন্য হেলদি মশলা বলা যেতে পারে। দিয়ে দিয়েছি এক কোয়া রসুন কুচি, একটু সামান্য আদা পেস্ট। আর আপনার বাচ্চাকে যে খাবার দিতে হলে তেল ঝাল মশলা দিয়ে দিতে হবে, মজা করে দিতে হবে, আমাদের কাছে যে জিনিসটা মজা হয়েছে বাচ্চাকে দিলেই খেয়ে নেবে তা কিন্তু না। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। আপনার বাচ্চা যদি 1 বছর প্লাস একটু লবণ দিতে পারেন, আর যদি 1 বছর না হয় সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আর বাচ্চা যদি লবণটা না খায় বা লবণ ছাড়াই খায়, এটা তো আরও ভালো কথা, আপনি নাই দেন। তো এখানে সবকিছু দিয়ে জাস্ট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আপনি এটাকে রান্না করে নেবেন। কোনো প্রকার তেল গরম মশলা কিছু দিতে হবে না। খাবারটা এমনিতেই ভীষণ মজা হবে। আর খাবারটা কিন্তু আপনার হেলদিভাবে রান্না হচ্ছে, আপনার বাচ্চার জন্য এটা ভীষণ উপকারী। আর বাচ্চার ওজন বৃদ্ধিতে এটা খুব ভালো কাজ করবে। আপনার বাচ্চার যদি ওজনটা অস্বাভাবিক থাকে, জন্মগত ওজন কম থাকে, দেখা যায় সব বাচ্চাদের পরবর্তীতে ওজনটা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্লাস অনেক বাচ্চারা দেখবেন যে ওজন বাড়েই না, অনেকটা বয়সে এসে হঠাৎ করে ওজনটা একদম এক জায়গায় থাকে, থমকে থাকে। এরকম হলে চেষ্টা করবেন এই সব রেসিপিগুলো বাচ্চাকে দেওয়ার। সপ্তাহে 1-2 দিন অল্প করে খাক, কিন্তু দেখবেন যে মাশাআল্লাহ আপনি আস্তে আস্তে উপকার পাবেন। ধরেই যে উপকার পাবেন তা না, ধীরে ধীরে দেখবেন যে বুঝবেন যে উপকার হচ্ছে। মশলাগুলো ফেলে জাস্ট এটাকে রান্না করে নিয়েছি। আর এই যে খাবারটা আপনি বাচ্চাকে বিভিন্ন উপায়ে দিতে পারেন, ভাতে বল করে দিতে পারেন, সবজি বল করে দিতে পারেন, নাস্তা হিসেবে দিতে পারেন, ভারী খাবার হিসেবে ভাতের সাথে দিতে পারেন, মানে বিভিন্ন ওয়েতে। তো চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করি সেভাবে দেওয়ার। বাচ্চা একদিন না খেলে আপনি দ্বিতীয় দিন অফার করেন, দ্বিতীয় দিন না খেলে গ্যাপ দিয়ে পরে অফার করেন, ইনশাআল্লাহ এক খাবারটাই বাচ্চা দেখবেন যে মজা করে খাচ্ছে।